বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা মেমারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও শ্রম বিভাগের উদ্যোগে রাজ্যব্যাপী শুরু হয়েছে সামাজিক সুরক্ষা মাস উদযাপন। বৃহস্পতিবার দুপুর নাগাদ মেমারি পৌরসভার নতুন বাসস্ট্যান্ডে বইমেলা মঞ্চে আয়োজিত হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ক্যাম্প। এদিন উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়, বর্ধমান সদর দক্ষিণ মহকুমার জয়েন্ট লেবার কমিশন ও বেশ কিছু কাউন্সিলর। জানা গিয়েছে, নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকার নিজের অর্থে আর্থিক সাহায্য করবে এই প্রকল্পের মাধ্যমে। 60 বছর বয়সী পরিবহন কর্মীরা মাসিক 1500 টাকা ও নির্মাণ কর্মীরা মাসিক 1000 টাকা করে পেনশন পাবেন। আরও জানা যায়, মৃত্যু, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতায় 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে সামাজিক সুরক্ষা যোজনায়। এই সামাজিক সুরক্ষা উপভোক্তাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং 18 থেকে 60 বছর বয়সের মধ্যে নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছেন আধিকারিক। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিম আছে লেবার ডিপার্টমেন্ট, তার উপরে আমাদের একটা অ্যাওয়ারনেস স্কিম। এখান থেকে কারা সুযোগ সুবিধা পাবে? এটা যে অসংগঠিত শ্রমিক যারা আছে তারা বেনিফিট পাবে। অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করছে, এটা সুবিধা নিতে গেলে তাদের কি কি করণীয়? এটা পেতে গেলে তাদেরকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, 18 থেকে 60 বছর বয়স হতে হবে, আর এমনি পারিবারিক মাসিক আয় 4,500 টাকার মধ্যে থাকবে। নির্মাণ কর্মী আর পরিবহন শ্রমিকের ক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই। আজকে এখানে কি শুধু শহর এলাকার মানুষ পাচ্ছে সুবিধা, না এটা আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় হচ্ছে। আজকেরটা শুধু হচ্ছে মেমারি মিউনিসিপ্যালিটির জন্য। এখানে আগে এই সামাজিক সুরক্ষা যোজনা ছেলে মেয়েদের পঠন পাঠনের জন্য একটা ছেলে মেয়েদের পঠন পাঠানোর জন্য আগে এই সুবিধাটা ছিল, কিন্তু যেহেতু এটা অন্য দপ্তর দিচ্ছে, তাহলে একই বেনিফিট একই সরকার দুবার দিতে পারে না। ওই জন্য আমাদের এখান থেকে এটা উঠে গেছে। আপনার নাম পরিচয়? আমাদের দেবাশিস মন্ডল, পরিচয়? আমি জয়েন্ট লেবার কমিশনার, বর্ধমান সদর সাউথ। ধন্যবাদ। ঠিক আছে।